আমাদের পরিবারের সকলের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এমন একটা সময় আপনাদেরকে আহ্বান করেছি, এখন আমার প্রাণপ্রিয় বড় ভাই আলীনগর মোহাম্মদ সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইদ্রিস হাসানের উপর এবং তার বড় ছেলে আমার ভাতিজা মেহেদি হাসানের উপর সন্ত্রাসীদের বর্বর হামলার পর আমার ভাইয়ের হাত থেকে আমার ভাইয়ের হাতকে সন্ত্রাসী হামলা দিয়ে বিখণ্ডিত করে ফেলে, আমার ভাতিজাকে হামলা দিয়ে তার হাতের একটা অংশ কেটে ফেলে, আমার চাচার উপর হামলা করে তারা আমার চাচার 3টে আঙ্গুল শরীর থেকে বিখণ্ডিত করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার ভাই ঘটনার ক্রমটা এরকম, আমরা চাঁদপুর গ্রামের মানুষ সবাই জানে, আমরা দীর্ঘদিন থেকেই এই পুকুরে ওয়ারিশান সূত্র থেকে মালিকানার সূত্র থেকে আমাদের এই পুকুরের মালিক। আমরা এই পুকুরে মাছ চাষ করতে গিয়ে গতকাল আমার ভাই মাছের খাবার দেওয়ার জন্য তার ছেলে মেহেদি হাসানকে নিয়ে যায়। সন্ত্রাসী ইসামউদ্দিন, সন্ত্রাসী তার ছেলে আতিকুল ইসলাম, তার বড় ছেলে আমিনুল ইসলাম, তার স্ত্রী পিয়ারা বেগম, তার এই সন্ত্রাসী ইসামউদ্দিন বড় ভাই মুসা মিয়া এবং মুসা মিয়ার ছেলে সুজন মিয়া এবং মুসা মিয়ার ছেলে মুজাহিদুল ইসলাম, বাইজুল ইসলাম বাবু সহ 10-12 জন সন্ত্রাসী তারা ওখানে উৎপেতে বসেছিল। আমার ভাই এবং বাচ্চাদের সহ সেখানে খাবার নিয়ে যায়, তখন তারা আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়ে সে অবস্থা করেছিল, আমার ভাইয়ের হাতকে বিকৃত করে ফেলেছে। আমি বর্তমান সরকারের কাছে আপনাদের বিবেক, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, আমরা যেন আমার এই ভাইয়ের হাত কাটার সুষ্ঠু ন্যায়সঙ্গত বিচার পাই। পৃথিবীর সম্পদ কিনে সম্পদ পাওয়া যায়, বন্ধুগণ, সামান্য কোন ধরনের উস্কানি ছাড়াই অতিরিক্ত হামলা চলে আমার ভাইয়ের হাতকে দ্বিখণ্ডিত করে দিল। এই হাতকে তো আর ফেরত আনা সম্ভব নয়। এই অবস্থায় আমার ভাইয়ের উপরে আতিকুল ইসলাম চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়, ভাইকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ভাইয়ের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। সেই আঘাত প্রতিরোধ করার জন্য ভাই যখন হাত উত্তোলন করে তখন সেই হাতে খুব ভাইয়ের হাতে লেগে হাতটি বিখণ্ডিত হয়ে যায়। প্রাণপ্রিয় পিতাকে বাঁচানোর জন্য তার সন্তান পিতাকে জড়ায় ধরলে তার সন্তানের উপরও সন্ত্রাসী আমিনুল ইসলাম হামলা চালায়, চাইনিজ কুড়াল দিয়ে হামলা করে তার হাতকে, তার গলায় আঘাত করতে চেয়েছিল। সে বাঁচার জন্য হাত উত্তোলন করলে তার হাতে আঘাত লাগে এবং হাতে মারাত্মকভাবে জখম হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপর তাদের হাঙ্গামা চিল্লাচিল্লি শুনে আমার চাচা হুমায়ুন কবির সেখানে দৌড়ায় যায়, গিয়ে যখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করে আমার চাচার উপরেও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে এবং সেই কূপ আমার চাচার হাতে লেগে সেই 3টি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। আমি ইদ্রিস হাসানের পরিবারের সদস্য হিসেবে এই ঘটনার
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রার্থনা করছি। মাননীয় সরকার যেন এই বর্বরচিত হামলার সুষ্ঠু বিচার করে, এই কথা, এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ